আদিগঙ্গায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, বারুইপুরে চাঞ্চল্য। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর সদাব্রত ঘাটের কয়ালপাড়ায় আদিগঙ্গা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বারুইপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আদিগঙ্গায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখতে পান এলাকার বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। কিভাবে ওই ব্যক্তির মৃতদেহ এবং কিভাবে তার দেহ আদিগঙ্গায় এলো তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। অন্যদিকে ঘটনাকে ঘিরে এলাকার পরিকাঠামো ও নিরাপত্তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, আদিগঙ্গার পাশে রাস্তার দীর্ঘদিন ধরে জঙ্গল ও আবর্জনায় ভরে রয়েছে। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় না বলেও অভিযোগ তাদের। স্থানীয়দের আরও অভিযোগ, সন্ধ্যের পর ওই এলাকায় নিয়মিত নেশার আসর বসে, ফলে জায়গাটি অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে উঠেছে বলেও দাবি তাদের। এ পরিস্থিতিতে এলাকায় নিয়মিত নজরদারি এবং দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় জানা এবং মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। বারুইপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এলাকা এই সামনেই সদাব্রত ঘাট থেকে হাঁটা পথে 2-5 মিনিট দূরত্বেই ঘটনাটি ঘটেছে। এখানে মানে সকালবেলায় কিছু লোকজন মানে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির এরকম দেহ ভাসতে দেখে। তারপর গুঞ্জন ওঠে, বারুইপুর থানার পুলিশকে জানানো হয়। বারুইপুর থানার পুলিশ আসছে, এসে ব্যক্তির যদি কোনো পরিচয় বা আইডেন্টিফিকেশন পাওয়া যায় সেটা দেখবে। কি দেখলেন? পচা গলা একজন কোনো পুরুষ মানুষের দেহ, যা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু এই জায়গাটা পুরসভার মানে কি বলবো, চোখের বাইরে কি করে থাকছে আমি বুঝতে পারছি না। কারণ এখানে প্রচণ্ড বন জঙ্গল হয়ে আছে এবং বন জঙ্গলের মধ্যে এরকম কাজ হওয়াটা স্বাভাবিক আছে। বলছে না পাই নাকি আড্ডা টাড্ডা হয় গাঁজাখোর মত। দেখুন, এখানে যেহেতু একটু মানে লোকচক্ষুর আড়ালে, তো সেহেতু এখানে হতে পারে। তো সেই জিনিসগুলো প্রশাসন নজরে আনবে নিশ্চয়ই, ঠিক আছে। তো আমি পুরসভাকে বলবো যে এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা যাতে হয়, তাতে মানে লোকের দৃষ্টিগোচর হয় জিনিসপত্রগুলো যাতে, সেটা একটা ব্যাপার। আর এছাড়া প্রশাসনকে বলবো যেখানে যেহেতু একটু লোকচক্ষুর আড়ালে যদি একটু পুলিশি টহলদারি বা কিছুর ব্যবস্থা করা যায়, তাহলে ভবিষ্যতে এই জিনিস হবে না। কত নম্বর ওয়ার্ড? এটা 8 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে। আপনার নাম? আমার নাম দিব্যজিৎ সেন, যাদবপুর সাংগঠনিক জেলার কমিটির সদস্য আমি। আচ্ছা, এটা কোন এলাকা? এটা সদাব্রত ঘাট থেকে মিনিট 2 দূরে, ঠিক আছে, কয়ালপাড়া বলে এটাকে। দেখা গেল। কি দেখলেন? এই তো আটকে আছে দেখলাম এখানে। কি দেখলেন? ওরকম ভেসে আছে, মানে জালের মধ্যে আটকে আছে মনে হচ্ছে। আমার যত সব ওদিক দিয়ে ভেসে এসেছে। কি কোনো একটা লোকের নাকি? কি এখন তো বোঝাই যাচ্ছে না, কোনো মুখও দেখতে পাচ্ছি না। এলাকার লোক তো কি নাকি কিছু বলতে পারছি না কোন এলাকার লোক কি। আমার এখন এইভাবে গঙ্গার মধ্যে বডি রয়েছে, কি আতঙ্ক হচ্ছে নাকি? আতঙ্ক বলতে কি, এখন এলাকা তো সব দেখতে পাচ্ছে, আতঙ্ক কোনো বিষয় না। এখানকার তো কিনা বলতেও পারছি না। যদি এখানে হয় তাহলে বলতে পারতাম। মনে হচ্ছে বইটা যাওয়ার সময় ওই দিকে ভেসে এসেছে। কোন দিক থেকে? ওই রেল লাইনের দিক দিয়ে, যে গলিটা দেখতে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা পালপাড়া, সদাব্রত। কয়ালপাড়া সদাব্রত ঘাটের কাছে? সদাব্রত কিছুটা দূরে আছে, 1 কিলোমিটার দূরে সদাব্রত ঘাট। আচ্ছা, আপনার নাম? স্বপন মিস্ত্রি।